দরজা বন্ধ করে টাকা ভাগাভাগি প্রকাশ্যে এলো গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘরুই ও সহকারী সভাপতির টাকা বন্টনের ভিডিও। পূর্ব বর্ধমানের গলসি থেকেই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে। দরজা বন্ধ কেবিনে চলছে কারি কারি টাকার ভাগাভাগি, আর তাতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন গলসি এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ ভট্টাচার্য। তিনি টেবিলে নামিয়ে দিচ্ছেন থোকা থোকা টাকার গোছা। এরপর দেখা যায় সেই টাকা গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। দরজা বন্ধ কেবিনে টাকার ভাগাভাগি, গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘরুই ও সহকারী সভাপতির টাকা বন্টনের ভিডিও ভাইরাল। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, এই যে টাকা বন্টনের ভিডিও প্রকাশ্যে এসেছে, এই টাকা কোথা থেকে এলো? সরকারি প্রকল্প, কাটমানি, ঘুষ? যদি বৈধ হয় তবে কেন তা গোপনে দরজা বন্ধ করে কেবিনে ঢুকে ভাগ করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, আমি প্রথমেই তোমাকে একটু ঘটনার বিষয়ে অবগত করে রাখবো যে পূর্ব বর্ধমানের যে গলসি ব্লক, এই গলসি বিধানসভার কিন্তু বিধায়ক নেপাল ঘরুই, তার বিরুদ্ধেই কিন্তু এমনটা একটা অভিযোগ উঠছে। চাঞ্চল্যকর ভিডিও কিন্তু একটা প্রকাশ এসেছে, যে সেই ভিডিও কিন্তু সত্যতা আমরা যাচাই করিনি। সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে দরজা বন্ধ করে কেবিনে চলছে কারি কারি টাকার ভাগাভাগি, আর তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি। তিনি কিন্তু টেবিলে নামিয়ে দিচ্ছেন সেই থোকা থোকা টাকার গোছা। এরপর দেখা যায় সেই টাকা গুনে কিন্তু ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। বিধায়ক নেপাল ঘরুই কিন্তু উপস্থিত ছিলেন সেই কেবিনেই, তিনিই কিন্তু টাকার ভাগ নিয়েছেন বলে অভিযোগ। ভিডিওতে আরো দেখা যাচ্ছে যে বিধায়কের পাশে বসে সিগারেটের টান দিতে দিতে ডায়েরিতে কিছু লিখছেন অনুপ চ্যাটার্জি। প্রশ্ন উঠছে, তিনি কি টাকার হিসাব লিখছেন? তৃণমূল নেতাদের নামে কিন্তু কারি কারি টাকার অভিযোগ নতুন নয় আমি, এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে ইডি, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। এবং অভিযোগ ওঠার পর কিন্তু জেলও কেটেছেন একাধিক তৃণমূল নেতা। তবে এই যে সিসিটিভি ফুটেজ, এতে কিন্তু রাজনৈতিক মূল্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এই থোকা থোকা টাকা এলো কোথা থেকে, কেনই বা গুনে গুনে ভাগ হচ্ছিল? 7টি বান্ডিলে মোট প্রায় লক্ষাধিক টাকা ছিল বলে অনুমান। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বর্তমানে কিন্তু গলসির 1 নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত ক্ষমতা অনুপ চ্যাটার্জির হাতে। আর তারপরে কিন্তু এই ভিডিও, এবং এই ভিডিও কিন্তু সত্যতা যাচাই আমরা করিনি, বারবার বলছি, কিন্তু এই ঘটনা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। এই ঘটনায় বিধায়ক নিজে ও যে যিনি রয়েছেন সহকারী সভাপতি, তারা কি সাফাই দিচ্ছেন, তারা কি বলছেন ঘটনার বিষয়ে? এদের নামে কিন্তু এর আগেও কিন্তু বললাম, অনেকবার অভিযোগ আমরা পেয়েছিলাম। কাটমানি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম টাকার একটা অভিযোগ ছিল। যে একটা জিনিস, একটা বিষয় নিয়ে রাখবো যে বছর 2 আগে কিন্তু বিনা টেন্ডারে, এমনকি কাজ না করে মিড ডে মিল, রান্নাঘর সংস্কারের 13 লক্ষ টাকা পেয়েছিলেন অনুপ চ্যাটার্জি ঘনিষ্ঠ এক ঠিকাদার। দুর্নীতির অভিযোগ প্রকাশ আসতেই কিন্তু সেই তড়িঘড়ি রান্নাঘর সারাই কাজ শুরু করেছিলেন তৎকালীন বিধায়ক এই ভিডিও। তবে কিন্তু এরকম কিন্তু অভিযোগ ছিলই, কিন্তু বিরোধী দল কিন্তু বারবার তারা অভিযোগ করেছে। এখনো কিন্তু তারা সেইভাবেই বলছেন যে আমরা বারবার যেটা দাবি করে আসছি বিজেপির তরফ থেকে, যে তৃণমূল মানেই হচ্ছে কাটমানির টাকা চুরির নেতা। আমি বেশ, ধন্যবাদ কল্যাণ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একবারে দরজা বন্ধ কেবিনে টাকার ভাগাভাগি চলছে। গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘরুই ও সহকারী সভাপতির টাকা বন্টনের সেই ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা, এবং সেই ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ব্যাগে করে টাকা ভরে এনেছেন গলসি এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি। তিনি টেবিলে নামিয়ে দিচ্ছেন থোকা থোকা টাকার গোছা। এরপর দেখা যায় সেই টাকা গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। বিধায়ক নেপাল ঘরুইও উপস্থিত ওই কেবিনে, তিনিও টাকার ভাগ নিচ্ছেন বলে অভিযোগ। ভিডিওটিতে আরো দেখা গিয়েছে বিধায়কের পাশে বসে সিগারেটের টান দিতে দিতে ডায়েরিতে কিছু লিখছেন অনুপ চ্যাটার্জি। প্রশ্ন উঠছে, তিনি কি টাকার হিসাব লিখছেন?
এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। ঝন্টুবাবু নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, যে দরজা বন্ধ কেবিনে টাকার ভাগাভাগি চলছে দেখা যাচ্ছে। গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘরুই ও সহকারী সভাপতির টাকা বন্টনের ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন আপনি? সালের পর থেকে বাঙালির তৃণমূলের নেতাদের বাঙালি দেখেছে তৃণমূলের নেতাদের খাটের তলায়, বান্ধবীর খাটের তলায়, আবার কখনো কার্নিসে এবং বহু জায়গায় অবৈধ টাকা। যেন দুদিন আগে রেস্টুরেন্টে আমাদের সুজিত বসুর ছেলের রেস্টুরেন্টে 45 লক্ষ টাকা উদ্ধার হলো, ইডি উদ্ধার করলো। অভিষেক ব্যানার্জি দলের একদম সর্বভারতীয় সম্পাদক, তার প্রায় মানে বহু টাকা অ্যাটাচ করেছে সিবিআই। এই যে একটার পর একটা এত কোটি কোটি টাকার দেখছি উঠছে বাংলায়, এবং তৃণমূল নেতাদের মানে একটা প্রচলিত কথাই হয়ে গেছে, কানে দুল, লাল চুল এবং কুকুরের গলার যে সেই শিকলগুলো পরায় না, সেই শিকলের মতন মোটা সোনার চেন দেখলেই আপনি বুঝতে হবে যে ইনি তৃণমূলের নেতা। এই কুকুরের গলার চেনের মতন মোটা সোনার চেন পরে, কানে দুল, লাল চুল, একদম তৃণমূল। এই যে মিথটা তৈরি করেছে তৃণমূল, এটা কিন্তু একটা সর্বনাশী খেলা। আমি কেন বলছি, দেখুন, উন্নয়নের নাম করে তৃণমূল যেভাবে জনগণের টাকা লুটছে, এই যে ডেভেলপমেন্টের টাকা, আপনি বিভিন্ন জায়গায় এমন আমরা দেখেছি, দেখুন 99.99% পঞ্চায়েত তৃণমূলের। কোথাও ওরা প্রার্থীকে জিততে দেয়নি বিরোধীদের, যারাও বা জিতেছিল ভয় টয় দেখিয়ে দল পাল্টে নিয়েছে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব অ্যাবসলিউট মেজরিটি তৃণমূলের। তারপরে তৃণমূলের নেতৃত্বে গ্রাম বাংলার কি উন্নতি হয়েছে। কিছুদিন আগে উত্তরবঙ্গে 300 মিলিমিটার বৃষ্টিতে উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। 36টা সহনাগরিক মারা গেল, এখনো বেশ কিছু লোক নিখোঁজ, মানে ধ্বংসাবশেষ। কলকাতাতে এক পশলা বৃষ্টিতে আমরা দেখলাম 12 জন সহনাগরিক মারা গেলেন। কলকাতা ডুবে গেল উন্নয়নের জোয়ারে। এই যে একটার পর একটা ট্যাক্সের টাকা, উন্নয়নের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। হাল আমলে 29,000 কোটি টাকা ধার নিলেন দিদি ভাই উন্নয়নের জন্য নাকি। তারপরে আপনি দেখুন, চাঁদে আপনি এত গর্ত পাবেন না যা আপনি পশ্চিমবঙ্গের রাস্তায় পাবেন। বিশেষ করে কলকাতা মহানগরী, যেখানে সল্টলেকের মতন মেগা সিটি, প্ল্যান সিটি, সেখানে গাড়ি নিয়ে গেলে মনে হয় আমি রাস্তায় চলার চাইতে বরং একটি নৌকো নিয়ে নিলে বোধহয় আরামে পৌঁছতে পারতাম গন্তব্যে। তাদের চাইতে বেশি গর্ত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাস্তায়। উন্নয়নটা কোথায় হচ্ছে বলুন তো, কার হচ্ছে? আমার পুরো খেয়াল আছে, আপনারাও জানেন, একটা স্মরণে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। তৎকালীন মানে এখনো তিনি নেত্রী তৃণমূলের, মানে শ্রমিক ইউনিয়নের নেতা দোলা সেন বেশ জনসভায় তুলতে একটা কথা বলেছিলেন, 75-25, যা তুলবেন 75 উপরে পাঠাবেন, 25 নিজেরা নেবেন। এই যে ভয়ানক খেলা, তোলার কাটমানি তোলা। এমন একটি রাজ্যে বাস করেন যেখানে এক তৃণমূল নেতা তার নিজের মাকে একটা ভারত সরকারের ইন্দিরা আবাস যোজনা, যেটা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই ঘরটা দিয়েছিল বলে নিজের মায়ের থেকে, যার গর্ভে 10 মাস থেকেছে, বড় হয়েছে, যার স্নেহে, যার আনুকূল্যে, সেই মায়ের থেকে টাকা কাটমানি নিয়েছে। কারণ তৃণমূল মানে নীতি আদর্শ একটাই, কাটমানি নিতে হবে, সে মায়ের থেকে নেই, বাবার থেকে নেই। এই যে একটা চৌর্যবৃত্তি বাঙালির সাথে যুক্ত করে দিয়েছে। অন্যান্য রাজ্যে গেলে বাঙালির নামে শুনতে হয়, পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুব মানে একটা কটু কথা শুনতে হয়, ও বাঙাল মেয়ে, ও তো সব চোরে। মানে ভাবুন, তৃণমূল যে চুরি কালচারটা, রাজনৈতিক ভাবে চৌর্যবৃত্তিটাকে আজকে বাঙালির জনজীবনে প্রবেশ করিয়েছে, তাতে একটা বড় অংশের বাঙালিকে এখন শুনতে হয় আমরা চোর। এই যে 6-7 বছর ধরে প্রতি সন্ধ্যায় স্নো পাউডার মেখে আমরা বাঙালির চৌর্যবৃত্তি, মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলার একটা শ্রেণীর নেতারা যেভাবে চাকরি চুরি, গরু চুরি, বালু চুরি থেকে শুরু করে থানা চুরি, একটা থানা, সে থানাটাও চুরি হয়ে গেছে। ভাবুন, এই যে চুরির ধারাবাহিকতা, যেখানে কিচ্ছুটি বাকি নেই, সব চুরি। সেই চুরির রাজত্বে ভ্যাকসিন চুরি। আপনি ভাবুন, একজন সাংসদ নিমি চক্রবর্তী, তখন যাদবপুরের, তাকে মানে একটা
নকল ভ্যাকসিন দিয়ে দিয়েছিল করোনার। পরে জানা গেছে কে, ফিরহাদ হাকিমের পৌরসভার দপ্তরে একজন আমলা সেজে দিনের পর দিন ভুয়ো একজন লোক এইসব কাজ করতেন। জানি না, ভুয়ো এমএলএ এ রাজ্যে পাওয়া গেছে, ভুয়ো ডাক্তার, নার্সও ভুরি ভুরি, ভুয়ো মাস্টার ভুরি ভুরি। জন্টুবাবু, এই যে বারবার একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসা সত্ত্বেও রাজনৈতিক সংস্কার হয় না কেন? দলগুলো নিজেদের অভ্যন্তরীণ শুদ্ধিকরণে কেন আগ্রহ দেখাচ্ছে না? দলীয়ভাবে দুর্নীতি বিরোধী যদি তারা অবস্থান নেয়, সেক্ষেত্রে কি ভোটে সত্যিই ক্ষতি হবে? না, দেখুন, দুর্নীতি এই রাজনীতির দলগুলোর এই মুহূর্তে একটা মানে রাজনৈতিক নীতিগত অবস্থান, দুর্নীতি করতে হবে। এই যে ওরা মাঝে মধ্যে বলে, দেখবেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, এই কথাগুলো ঠিক লোকেরকে বলার জন্য বলে, বাস্তবে দুর্নীতি করার জন্য এরা জিরো টলারেন্স। দুর্নীতি মুক্ত একটা প্রশাসন, দুর্নীতি মুক্ত একটি সমাজ, দুর্নীতি মুক্ত একটি সরকার গঠনের ক্ষেত্রে এরা বরাবরই বিপরীত অবস্থান নিয়েছে। মুখে একটা কথা বলেছে, নিয়েছে অবস্থান আলাদা। ফলে আপনারা দেখা যাচ্ছে যে দুর্নীতি কিন্তু মুক্ত হচ্ছে না, দুর্নীতি দিনকে দিন বাড়ছে। আপনাকে বলি আমি, যে কোচবিহারে জনৈক মেখলিগঞ্জের বিধায়ক, আমাদের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী অধিকারী বাবু, সেই অধিকারী বাবুর মেয়েকে তৃণমূলে জয়েন করার শর্তে মেয়েকে এসএসসিতে চাকরি দিলেন। তিনি এসএসসি অ্যাপ্লাইও করেনি, তিনি পাসও করেনি, পেলেন। পরবর্তীকালে চাকরি চলে গেল, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েও তার কিছু হলো না, প্রমাণিত হলো তিনি চাকরিটা চুরি করেছেন। পুরো বেতন 12% রেট অফ ইন্টারেস্টে তাকে রিটার্ন করে স্বীকার করতে হলো তিনি চুরি করেছেন। তারপরে তার জেল না দিয়ে এই প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার তাকে কি দিল? প্রমোশন দিল। প্রমোশন দিয়ে তাকে কোচবিহার জেলা সর্বোচ্চ তৃণমূলের পদটা দিলেন। ভাবুন, চুরি করার পরে সর্বোচ্চ পদ পেল। এতে কি হয়, সরকারের একটা অ্যাটিটিউড বোঝা যায়। সরকার দুর্নীতি যারা করে তাদের প্রমোশন দেয়। জেল থেকে বেরিয়ে এসে কুণাল ঘোষ তৃণমূলের কি পেলেন? মুখপাত্রের সর্বোচ্চ পদটা পেলেন। অর্থাৎ যতজন ধরা পড়েছে, অনুব্রত মণ্ডল তিহার জেলে 2 বছর কাটিয়ে আসার পরে তিনি কি করলেন? Y+ সিকিউরিটি পেলেন রাজ্য সরকারের, সব পদ ফিরে পেলেন। পুলিশের মাকে, স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দিয়ে তিনি পুলিশের পাহারা দ্বিগুণ বাড়িয়ে নিলেন। অর্থাৎ একটা প্রশাসন, একটি সরকার, একটি রাজনৈতিক দল, তাদের পিছনে থাকা, তারা যদি দুর্নীতি করলে পরে এই ধরনের পুরস্কার দেয়, তাহলে দুর্নীতি মুক্ত প্রশাসন সমাজ হবে, না দুর্নীতি আরো উত্তরোত্তর বাড়বে? আমি দুর্নীতি করলে বড় পোস্ট পাবো, দুর্নীতি না করলে দলে কোণঠাসা হয়ে যাব। কোনটা আমি করবো বলুন তো? তখন আমি ওই কুকুরের কলার শিকলের মতো মোটা সোনার চেন পরে, কানে দুল পরে, লাল চুল করে, তৃণমূল সেজে, টিপুক্যাল তৃণমূল সেজে 75-25 পাঠাবো, 75 উপরে পাঠাবো, 25 আমার বান্ধবীর খাটের তলায় রাখবো, অবাক হবার খাটের তলায়, আমার প্রমোশন হবে। এইভাবেই সোসাইটিতে এই চ্যাটার্জি বাবুরা, আপনি যাদের যাদের নাম বললেন, ঘরাই বাবুরা, উত্তরোত্তর বাড়তে দেখবেন। এদের জেল তো হবেই না, এদের প্রমোশন হবে। তৃণমূলের ইতিমধ্যে নেতারা বলা শুরু করে দিয়েছে ওসব। কিন্তু ঝন্টুবাবু, এই যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেক্ষেত্রে তো স্থানীয় স্তরে ক্ষোভ বাড়ছে। সেক্ষেত্রে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, এক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? নাকি বিকল্পের অভাবে আবারও সেই নেতারা আবার ক্ষমতায় ফিরে আসবেন? দেখুন, এসব দুর্নীতি মানুষের পাশ হওয়া হয়ে গেছে। বেসিক্যালি আমি আপনাকে বলি, শুনতে খারাপ লাগবে, 11 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে আমরা সাধারণ বাঙালি যারা একটা বড় অংশ, যারা রাজনীতি করি না, তারাও গা সওয়া হয়ে গেছে দুর্নীতি নিয়ে। স্যান্ডোগিঞ্জি পরে ববিকে তো আমরা দেখেছিলাম টাকা তুলতে। একজন অধ্যাপক সৌগত রায়, বর্ষিয়ান সাংসদ, তিনি টাকাটা নিয়েছিলেন শুধু নয়, নারদায় স্টিং অপারেশনে দেখা গেছে এতজন কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে বিরোধী, এখন যিনি বিরোধী নেতা, তাকেও টাকা নিতে দেখা গেছে। তারপরে সবাই টাকা নিয়েছে, একমাত্র অধ্যাপক, শিক্ষক, সমাজের মেরুদণ্ড, ছাত্র গড়ার অন্যতম কারিগর, তিনি কিন্তু থ্যাংক ইউ বলেছিলেন ঘুষটা নেওয়ার পরে। অর্থাৎ একটা সরকারের, আপনি বলুন তো, নারদা স্টিং অপারেশনের পরে কজন পেয়েছে, জেল হয়েছে? হয়েছে কি? একজনের জেল হয়েছে? তাহলে জেল বা সাংঘাতিক দলীয় স্তরেও যদি তাদের উপরে একটা শাস্তি খাড়া হতো, তাহলে আজকে হয়তো আমরা এইরকম টাকা, উন্নয়নের টাকা লুট হতে দেখতাম না। এদের ভয় থাকতো, এরা জানে এইসব টাকা চুরি করলে দলে প্রমোশন হয়, গ্রেড বাড়ে, তাই চুরি করছে। আপনি বুড়ি বুড়ি উদাহরণ দেখুন, একটার পর একটা উদাহরণ জ্বলন্ত।
কারো শাস্তি হয়নি, দলে প্রমোশন পেয়েছে এবং ডিনাই বেশ। করে দেবে। ঠিক আছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ ঝন্টু বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে এবং তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এবং তিনি জানালেন যে তৃণমূলের এটাই নিয়ম যে যে যত দুর্নীতি করবে তার ততই কিন্তু পদোন্নতি হবে এবং এই যে নেতারা একের পর এক দুর্নীতি করছেন এতে তো তাদের শাস্তি হবেই না, উপরন্তু তাদের পদোন্নতি হবে এমনটাই কিন্তু তিনি জানালেন। নজর রয়েছে একেবারে চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে পূর্ব বর্ধমানের গলসি থেকে। দেখা যাচ্ছে দরজা বন্ধ কেবিনে চলছে কারি কারি টাকার ভাগাভাগি আর তাতেই তোলপাড় আবারও রাজ্য রাজনীতি। এই ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন গলসি এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি। তিনিই টেবিলে নামিয়ে দিচ্ছেন থোকা থোকা টাকার গোছা। এরপরেই দেখা যায় সেই টাকা গুনে গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। বিধায়ক নেপাল ঘরুইও উপস্থিত ওই কেবিনে, তিনিও টাকার ভাগ নিচ্ছেন বলে অভিযোগ। সেই ভিডিওটিতে আরো দেখা গিয়েছে বিধায়কের পাশে বসে সিগারেটে টান দিতে ডায়েরিতে কিছু লিখছেন অনুপ চ্যাটার্জি। প্রশ্ন উঠছে তিনি কি টাকার হিসাব লিখছেন? তৃণমূল নেতাদের নামে কারি কারি টাকার অভিযোগ নতুন নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে ইডি। অভিযোগ জেল খেটেছেন একাধিক তৃণমূল নেতা। তবে এই সিসিটিভি ফুটেজের সত্যতা কেটিভি বাংলা যাচাই করেনি। তবুও প্রশ্ন উঠছে ওই থোকা থোকা টাকা কোথা থেকে এলো, কেনই বা গুনে গুনে ভাগ করা হচ্ছিল? 7টি বান্ডিলে মোট প্রায় লক্ষাধিক টাকা ছিল বলে অনুমান। এ বিষয়ে এবার আমরা কথা বলবো তৃণমূল নেতা বিশ্বনাথ রায়ের সঙ্গে। বিশ্বনাথ বাবু, আপনাকে নমস্কার, কেটিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে এবং এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে একটি ভিডিওকে ঘিরে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে দরজা বন্ধ কেবিনে গলসি তৃণমূল বিধায়ক নেপাল ঘরুই সেখানে উপস্থিত রয়েছেন, সহকারী সভাপতি রয়েছেন, সেখানে টাকা বন্টন চলছে। কি বলবেন আপনি এ বিষয়ে? আসলে দেখুন, কি ভিডিও আর কি বৃত্তান্ত এটা বোধহয় আগে সঠিক যাচাই করা উচিত ছিল। যারা অভিযোগ করছেন এই বিষয়টা নিয়ে, মূলত যারা রাজনীতি করছেন, মূলত বিজেপি বা অন্য রাজনৈতিক দল। আসলে ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি টাকা কারা ভারতবর্ষ থেকে নিয়ে চলেছে সেদিকে তাদের নজর নেই। যেহেতু 26শে বিধানসভা নির্বাচন আসছে, এই যে ভিডিও যেটা দেখছেন এটা কোন সময়কালীন কোন সত্যতা যাচাই না করে এখন খবর তৈরি করতে হবে, তার জন্য তারা রাস্তায় নেমেছেন। আমার মনে হয় এই বিষয়গুলো না দেখে ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি টাকা যারা লুট করে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন, ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করছেন, তাদের সেই দিকে নজর দেওয়াটা ভালো। আর যে ঘটনার কথা বলছেন এটা তো সঠিকভাবে, আমিও আবার বলছি যে তারা যাচাই করুন। অভিযোগ আনছেন সেই অভিযোগে কতটা সত্যতা বা সারবত্ততা আছে সেটা দেখতে হবে। আসলে 26শে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, সেই সন্দেশশালীর গল্প, আবার সর্বশেষ বর্ধমান জেলা দুর্গাপুরের ঘটনাকে নিয়েও কারা যেন রাস্তায় নেওয়ার চেষ্টা করেছিলেন। তো এইরকম খবর আসবে। আমরা মনে করি আমাদের যেটা বিধায়ককে নিয়ে দেখানো হচ্ছে সেখানে কোনো রকম মিথ্যাচারের গল্প নেই, সেটা তারা সঠিক তদন্ত করে দেখুন। আর রাজনৈতিক দলের বিষয় তো থাকে। আমি বলছি যারা অভিযোগ করছেন তাদের তো বিভিন্ন কর্মকাণ্ড হয়। সেখানে এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার আমাদের পশ্চিমবাংলায় এসে অনুষ্ঠান করছেন, অমিত শাহ আসছেন, বিজেপির বড় বড় নেতারা প্রোগ্রাম করছে, তাহলে সেই সমস্ত প্রোগ্রাম করতে কি কোনো খরচ লাগে না? সেই খরচ তাহলে কোথা থেকে আসে? আকাশ থেকে এসে পড়ে যায়? তো আমি বলবো এই বিষয়গুলো বললাম। তো যারা অভিযোগ করছেন তারা সঠিক কখনকার ভিডিও কোন সময়ের সমকালীন সেটা সত্যতা যাচাই করে, যেহেতু আপনাদের কাছে সংবাদ মাধ্যমে এসছে, নিশ্চয়ই আপনারা সেটা জনসভাকে তুলে নিয়ে আসবেন। কিন্তু মানুষ জানেন, মানুষ এর সত্যতা নিশ্চয়ই যাচাই করবেন। আর যারা অভিযোগ করছেন আমি বলবো এই সব বিষয় না দেখে তারা বাংলার মানুষের জন্য ভাবুন। বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা কিভাবে কেন্দ্র সরকারের কাছ থেকে এনে বাংলার মানুষকে দিয়ে যায় সেই কথাটা ভাবুন। বাংলার মানুষের মাথার ছাদের টাকা কিভাবে কেন্দ্র সরকারের কাছ থেকে আনা যায় সেই ব্যবস্থা তারা করুন। বাংলার সমগ্র শিক্ষা মিশনের শিক্ষা ব্যবস্থাকে যেটা আজকে পঙ্গু করে দিয়ে চক্রান্ত দিয়ে সেখানে সমগ্র শিক্ষা মিশনের টাকা এনে কিভাবে বাংলার শিক্ষার উন্নয়ন করা যায়, বিজেপি নেতারা সেই সব দিয়ে চিন্তা ভাবনা করলে ভালো হয়। আর আবার বলবো যে তাদের নেতারা আজকে যেভাবে বাংলায় এসে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি করছেন, তাহলে সেখানে টাকা কোথা থেকে কি আসে সেই সমস্ত বিষয় তারা বোধহয় সঠিকভাবে তুলে ধরলে বোধহয় ভালো হয়। বেশ, ধন্যবাদ বিশ্বনাথ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা বিশ্বনাথ রায়ের সঙ্গে। তিনি জানালেন সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই কারণেই কিন্তু রাজনীতি করা হচ্ছে। কখনকার ভিডিও কি বৃত্তান্ত সমস্ত কিছু না তদন্ত করেই কিন্তু এই রকমের ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি জানালেন। অপরদিকে তিনি আঙুল তুললেন বিজেপির দিকেই।
এই মুহূর্তে একেবারে চাঞ্চল্যকর ভিডিও যে প্রকাশ্যে এসেছে, সেই ভিডিও ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এ বিষয়ে এবার আমরা কথা বলবো বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে। কেয়া দেবী, নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। দরজা বন্ধ কেবিনে দেখা যাচ্ছে টাকার ভাগাভাগি চলছে। গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘরুই সেখানে উপস্থিত রয়েছেন, সহকারী সভাপতি রয়েছেন, তারা টাকা বন্টন করছেন। কি বলবেন এ বিষয়ে? এটাই তো স্বাভাবিক। আপাতত বন্ধ দরজায় করছে, কিছুটা চক্ষু লজ্জার খাতিরে, হয়তো খোলা মাঠে করলে অসুবিধা হতো না। দেখো, যে দলের সাংসদ খোলাখুলি বলেন 25-75 ভাগের কথা, তো সেই দল যে টাকার ভাগাভাগি করবে না, এটা কি করে হতে পারে, তাই না? তো এইটা যে হচ্ছে, মানুষের টাকা চুরি করে, তাদেরকে শোষণ করে যে টাকা, আমি তো আপনাদের কাছ থেকে শুনলাম, যদিও জানি না কি ঘটনাটা, কিন্তু এরকম যদি টাকা, কিসের টাকা ভাগাভাগি চলছে, সেটা মানুষকে জবাব দিতে হবে। কারণ জনপ্রতিনিধি যারা রয়েছেন, একদিন যদি এমএলএ ওখানে উপস্থিত থাকেন, তিনি তো জনপ্রতিনিধি, তিনি জবাব দেবেন না, মানুষ ঠিক আছে, আলবৎ দিতে হবে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে, কেয়া দেবী, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে সামনেই যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে বিজেপি রাজনীতি করছে, কোনো কিছু না জেনে শুনে, কখনকার ভিডিও এসব না জেনেই তারা মন্তব্য করছে, এমন বলছে। ওরা টাকা চুরি করবে, মানুষ খুন করবে, বিরোধী দলনেতার গাড়ি আটকাবে, গোব্যাক বলবে, আমরা সেটার উত্তর দিলে, সেটার যদি রাজনীতি হয় তাহলে বেশ, আমরা রাজনীতি করছি। এই রাজনীতি আরো তীব্রতর হবে আগামী দিনে, যতক্ষণ না পর্যন্ত এই মা দুর্গার পরে পরে এই মহিষাসুরকে আমরা বিসর্জন দিতে না পারি। বেশ, ধন্যবাদ কেয়া দেবী। আমরা কথা বললাম বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে, এবং তিনি যেমনটা জানালেন যে এটাই স্বাভাবিক, তৃণমূলের নেতারা তারা দুর্নীতি করেন, সেই কারণে এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। এবং অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে যেটা বারংবার জানানো হচ্ছে যে বিজেপি শুধুমাত্র রাজনীতি করছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে, এবং সমস্ত কিছু না যাচাই করেই কিন্তু অভিযোগ জানানো হচ্ছে, তেমনটা তাদের যে অভিযোগ, সেক্ষেত্রে কিন্তু কেয়া দেবী বললেন যে এটা যদি রাজনীতি হয়, জবাব চাওয়া কিসের টাকার হিসাব চলছে, তাহলে তারা রাজনীতিই করছেন, এবং এই রকমের রাজনীতি 26-এর বিধানসভা নির্বাচনের আগে আরও দেখা যাবে বিজেপির পক্ষ থেকে, এমনটাই কিন্তু তিনি জানালেন।